সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, 2 সিটি মেয়র আসম নাছির ও রেজাউল করিম সহ 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদত্যাগ চেয়ে শহীদ পরিবারের আন্দোলনকে ষড়যন্ত্র বলে মনে করছেন মোহাম্মদ তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গেল বছরের 16 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে আন্দোলনে নামেন চট্টগ্রাম কলেজের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। পরে চট্টগ্রামের 16 শহরে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ওয়াসিম সহ 3 জন মারা যান। 18 জুলাই কারফিউ চলাকালে চট্টগ্রামের বদ্দারহাটে স্থানীয় কাউন্সিলর, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় মারা যায় আরও 3 জন শিক্ষার্থী। হামলাকারীরা সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও আজম নাছিরের অনুসারী বলে অভিযোগ রয়েছে। এসব হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মামলায় হত্যার নির্দেশদাতা হিসেবে হাসান মাহমুদ, নওফেল, আজম নাছির ও রেজাউল করিম সহ 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করে প্রসিকিউশন টিম। আবেদনের উপর শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, তারপর নওফেল এরা সহ আজম নাছির সহ চট্টগ্রামের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যারা নেতৃত্ব, তাদের বিরুদ্ধে তাদের সম্পৃক্ততা পেয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন আমরা করেছিলাম। সেই 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। চট্টগ্রামের আরও একজন আসামি যিনি কারাগারে আটক আছেন, ফিরোজ, যিনি ওই অভ্যুত্থানের সময় হামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, তাকে অন্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আমাদের আবেদন ছিল, সেটাও মঞ্জুর করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের একটি মহল উস্কানি দিয়ে ট্রাইব্যুনালের সামনে নিয়ে আসছে, যা কোনো অবস্থাতেই কাম্য নয়। যারা চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে কথা বলছেন তারা না বুঝে বলছেন, অথবা কোনো একটা বিশেষ মহল তাদেরকে উস্কানি দিচ্ছেন। যেহেতু এই শহীদ পরিবারদের আবেগ অনুভূতি নিয়ে রাজনীতি করার সুযোগ তাদের আছে, তারা এদেরকে উস্কিয়ে আদালতের সামনে নিয়ে এসেছেন। এটা আমি মনে করি এটা উচিত হয়নি। এদিকে জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আনসার সদস্য ওমর ফারুককে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সৈকত সাদিক, 71, ঢাকা।